আজকে আমাদের বাড়িতে হচ্ছে পিঠে। চলো কি কি পিঠে হচ্ছে আজকে সবটাই তোমাদেরকে দেখাবো। প্রথমে হাঁড়িতে উষ্ণ গরম জল বসিয়ে দিয়েছি। তারপর ক্ষীর তৈরি করার জন্য প্রথমে কড়াতে নারকেল কোড়ানো দিয়ে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তারপর একটু নেড়েচেড়ে নলেন গুড় দিয়ে দিলাম। তারপর এলাচ গুঁড়ো দিলাম। তারপরে একটু নেড়েচেড়ে পাটিসাপটার জন্য ক্ষীর রেডি। এবার একটা ব্যাটার বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই চালের গুঁড়ো নিয়ে একটু নুন দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়া হলো। দেখো এরম পাতলা মতো করতে হবে। তারপর উনানে খোলা বসিয়ে বাটিতে করে অল্প অল্প করে দিয়ে দিতে হবে। এটা আমার শাশুড়ি মায়ের হাতের পিঠে, দারুণ স্বাদ হয়, সত্যি বলছি। আমার শাশুড়ি মা খুবই সুন্দর পিঠে বানাতে পারে। দেখো পিঠেগুলো কি সুন্দর সাদা হয়েছে, যেরকম দেখতেও সুন্দর লাগছে খেতেও তার থেকে বেশি সুন্দর। ফের কড়াতে দিয়ে দিলাম। এরপর পাটিসাপটার জন্য আর একটা ব্যাটার তৈরি করে নেওয়া হবে। প্রথমে ময়দা দিয়ে তারপর সুজি দিয়ে একটু সামান্য নুন দিয়ে উষ্ণ গরম জলে ব্যাটারটা তৈরি করে নেওয়া হবে। ভালো করে মিশিয়ে ময়দা সুজিটা ভালো করে মিশিয়ে উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। একদম মিহি করে বানিয়ে নিতে হবে যাতে একটুও না ঢেলা থাকে। তারপর গ্যাসে তাওয়া বসিয়ে তেলে হালকা ব্রাশ করে নিতে হবে। তারপর ময়দার ব্যাটারটা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে গোল করে নিতে হবে। তারপর নারকেলের ক্ষীরটা হাতে করে তুলে নিয়ে সুন্দর করে মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে করে পিঠেগুলো সমান করে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। দেখো বন্ধুরা পাটিসাপটাটা কি সুন্দর সাদা হয়েছে। আবারও তাওয়াতে তেল ব্রাশ করে ব্যাটার দিয়ে দিলাম।
সুন্দর করে গোল করে ঘুরিয়ে নিতে হবে। নারকেলের ক্ষীরটা মাঝখান দিয়ে দিয়ে আবারও আগের মতো করেই তুলে নিতে হবে। পাটিসাপটা রেডি। এবার খাওয়া দাওয়া। গুড়, কটা চিতই পিঠে আর পাটিসাপটা নিয়ে বসে পড়লাম। রায় আমার কোলে বসেই আছে। ও দেখছে কিন্তু ওকে দিচ্ছি না। সবাই ভাবছে বাবা মাটা খেয়ে নিচ্ছে কিন্তু বাচ্চাদের রায় খেতে দিচ্ছে না। ওকে না দেওয়ার কারণ আছে। ও খেতে গিয়ে তখন গলায় এমন আটকে গেছে, বাবা রে বাবা, ওই জন্য ওকে দিচ্ছি না। সে যাই হোক, আজকের পিঠেটা দারুণ হয়েছে। এটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন।